Adobe Illustrator মাধ্যমে আমরা আজকে এই টি-শার্টের ডিজাইনটি তৈরি করব। এই ডিজাইনগুলি অনেক ভালো চলে সামারের সময়। তো এই ডিজাইনগুলি কিভাবে তৈরি করতে হয় চলুন আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ বিষয়টা জেনে নিই। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে দেখেন দুইটা গাছের ছবি নিয়েছি। একটা হচ্ছে এই রকম একটা গাছের এবং এই একটা গাছের ছবি নিয়েছি। তো এই ইমেজগুলি হচ্ছে আমরা গুগলে পেয়ে যাব কিভাবে নিতে হবে এবং কি কি ফন্ট ব্যবহার করে আমরা এই ডিজাইনটা তৈরি করলাম এবং এখানে কিভাবে আমরা পাখি আর্ট করলাম সম্পূর্ণ বিষয়টা জানার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো প্রথমে আমি এখান থেকে আমার এই গাছের ছবিগুলি ডিলিট করে দিচ্ছি, যেহেতু আমি গুগল থেকে কিভাবে সংগ্রহ করতে হয় সেই বিষয়গুলি দেখাবো, সেক্ষেত্রে আমাদের এগুলি প্রয়োজন পড়বে না। আরও একটা বিষয় রয়েছে, এই ধরনের আমরা যদি ভেক্টর ইমেজগুলি ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কপিরাইটের ঝামেলা আছে কিনা সেই বিষয়টাও জানতে পারবো। তো আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এখন এখানে আমি নর্মালি রেক্ট্যাঙ্গেল টুলের মাধ্যমে আমি এখানে একটা ব্ল্যাক আর্টবোর্ড নিয়ে নিব, যে কোনো সাইজে নিয়ে নিব, কারণ এটা যেহেতু আমাদের যে কোনো শেপ অনুযায়ী আমরা এটাকে টেনে বড় ছোট করে টি শার্টের মধ্যে মিলাই নিতে পারবো, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা সাইজে করে নিলেই হবে। তো আমি এখান থেকে কন্ট্রোল 2 দিয়ে এটাকে লক করে নিলাম। সর্বপ্রথম এখানে আমাদের যে সূর্যটা আমরা তৈরি করেছি এটাকে তৈরি করতে হবে। তো এটার জন্য আমি একটু জুম করে নিই, তারপর এখান থেকে রাইট বাটন ক্লিক করে ইলিপস টুলে গেলাম। এরপর অল্টার এবং শিফটটাকে ধরে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটা সার্কেল নিলাম এবং এখানে হচ্ছে আমরা এই যে এখানে যে অরেঞ্জ এবং ইয়েলো যে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা আছে, নর্মালি আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখন এই কালারটাকে ঠিক করার জন্য আমাদের এই গ্রেডিয়েন্ট টুলটার সাহায্য নিতে হবে। তা আমি এখানে ক্লিক করলাম, তারপর আমি নর্মালি মাউসের লেফট বাটনটা ক্লিক করলাম এইভাবে করে। এখন এই রেড কালারটা থাকবে আমাদের উপরে এবং ইয়েলো কালারটা থাকবে আমাদের নিচে। এটার জন্য হচ্ছে আমরা এই গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করার পর আমরা এটাকে রিভার্স করে দিব। রিভার্স করে দিলে আমাদের রেড কালারটা উপরের দিকে যাবে এবং ইয়েলোটা নিচে থাকবে। এবার আমরা আবারও গ্রেডিয়েন্ট টুলের মাধ্যমে এটাকে হালকা একটু নিচের দিকে নামায় নিলে আমাদের রেডের অংশটা একটু বাড়বে। ওকে, এরকম একটা শেপে আমি রাখব। এরপর হচ্ছে এখানে আমরা কিছু পাখি অ্যাড করেছি। তো পাখিগুলি আমরা পরে অ্যাড করব, তার আগে আমরা এখানে যে দুইটা গাছের যে ভেক্টর আমরা ব্যবহার করেছি সেই দুইটা ভেক্টর আমরা ব্যবহার করা শিখব। তো এবার আমরা হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখন এখানে হচ্ছে সার্চ করব ট্রি ভেক্টর। এই যে ট্রি ভেক্টর, তো গাছের আমাদের ইংলিশ হচ্ছে ট্রি। তো আমরা যদি ট্রি ভেক্টর লিখে এখানে সার্চ করি তাহলে আমাদের সামনে কিন্তু এই ধরনের কিছু ইমেজ চলে আসবে। তো আমরা এখান থেকে ইমেজের উপর ক্লিক করে দিচ্ছি। ইমেজের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোড নেবে, আমরা সেই পর্যন্ত একটু অপেক্ষা করি। তো এখানে হচ্ছে আমাদের যে ভেক্টর যে ইমেজগুলি আছে সেগুলিকে আমরা সহজে ইমেজ ট্রেসের মাধ্যমে কাজগুলি সেরে নিতে পারবো। তো এখানে আমাদের বেশ কিছু ইমেজ পেয়ে যাব। যেমন ধরেন আমি এখান থেকে এই যে ইমেজটা রয়েছে এখান থেকে অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি কপি ইমেজ করব। তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল-V দিয়ে আমি এটাকে পেস্ট করব। তা আমি কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলাম। এবার এটাকে এখানে রাখলাম। এখন আমাদের আরও একটা এই ধরনের ইমেজ লাগবে যেটা আমরা এই পাশটাতে ব্যবহার করেছি। তো আমরা আবারও গুগলে গেলাম। এরপর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে গেলে দেখেন এখানে একটা গাছ রয়েছে, আপনি চাইলে এটা নিতে পারেন। তারপর আরও নিচে গেলে আপনি বিভিন্ন প্রকার ট্রি ইমেজ পেয়ে যাবেন। যেমন এখানে একটা ইমেজ রয়েছে যেটা আমরা ব্যবহার করেছিলাম। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করে তারপর এখানে আমরা পেস্ট করে দিব। তো এখানে হচ্ছে আমরা কন্ট্রোল-V দিয়ে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এই হচ্ছে মূলত আমাদের দুইটা ছবি। এখান থেকে হচ্ছে আমরা এই যে ইমেজগুলি রয়েছে, যেমন আমরা ধরেন এইটাকে ব্যবহার করব, তারপর এইটাকে ব্যবহার করব। এখন এই যে গুগল থেকে যে এগুলি নিলাম এগুলির জন্য আমাদের কোনো কপিরাইটের ঝামেলা আছে কিনা। এগুলি থেকে কোনো ধরনের কপিরাইটের ঝামেলা হবে না বা হওয়ার কথাও না। তবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি এখান থেকে এই ইমেজগুলি আপনি নিলে কোনো ধরনের কপিরাইটের ঝামেলায় পড়বেন না। ওকে, তো এবার হচ্ছে আমরা এখানে যে গাছটা ব্যবহার করেছি এইরকম একটা গাছ আমরা নিব এখান থেকে। তার জন্য আমাদের প্রথমে এই ইমেজটাকে ইমেজ ট্রেসে ক্লিক করতে হবে।
তারপর এখান থেকে এক্সপান্ডে ক্লিক করতে হবে এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। এবার হোয়াইট অংশটা সিলেক্ট করে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন, তাইলেই হয়ে যাবে। এখন আমরা এখান থেকে এই গাছের অংশটাকে নিব, আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে গ্রুপ করে নিলাম। তারপর হচ্ছে আমি এটাকে এখানটায় নিয়ে আসলাম। এবার এটাকেও আমরা ইমেজ ট্রেস করে ফেলি। আমরা এটাকে সিলেক্ট করে ইমেজ ট্রেস, তারপর এক্সপান্ড। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমি আনগ্রুপ করব, তারপর হোয়াইট কালারটাকে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিব। এখন আমরা যেহেতু শুধুমাত্র এই গাছের অংশটা নিব, এটাকে হচ্ছে আমরা গ্রুপ করে নিব। তারপর হচ্ছে আমি এটাকে এই পাশটাতে নিয়ে আসলাম। এবার বাকি এখান থেকে যে আমাদের শেপগুলি রয়েছে এগুলি আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিব। এখন আমি এই অংশটা জুম করে আমি প্রথমে গাছের এই অংশটাকে এখানে নিয়ে আসতেছি। প্রথমে আমরা এই অংশটাকে একটু বসাই, আর এটাকে বসানোর সময় আমি অবশ্যই শিফটটাকে ধরে একটু ছোট করে নিব এবং আমি এখানটায় এটাকে বসিয়ে নিব। তা আমি ধরেন এটাকে এইরকম একটা শেপে বসায় নিলাম। তারপর এখানে যে গাছের যে অংশটা রয়েছে এটাকে আমি এখানটায় বসায় নিব এবং এটাকে হালকা একটু বাঁকা করে শিফটটাকে ধরে একটু বড় করে নিব। এবার আমরা সম্পূর্ণ শেপটাকে ধরে আমাদের এখানে যে বাড়তি অংশগুলি, এই যে যেমন বাড়তি অংশটা রয়েছে, আমরা শেপ বিল্ডার টুলে গিয়ে অল্টার ধরে এখানে একটা ক্লিক করব, তারপর এখানে, তারপর এখানে। তো এগুলি কেটে দেওয়ার পর আমাদের এখানে গাছের ছবি কিন্তু বসানো শেষ। এবার হচ্ছে আমরা এখানে এই যে পাখিগুলি আমরা কাস্টমভাবে ড্র করব। তো এই পাখিগুলি তৈরি করা একদমই সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনি পেন টুলে যাবেন। পেন টুলে যাওয়ার পর আপনি প্রথমে একটা ক্লিক করবেন, তারপর সোজাসুজি মাউসের লেফট বাটনটা ক্লিক করে একটু বাঁকা করে একটা শেপ নেবেন। তারপর এখানে ক্লিক করে আপনি এই সোজা রেখে আবারও এখানে একটা ক্লিক করবেন এরকম বাঁকাভাবে। তারপর এখানে ক্লিক করার পর আপনি সরাসরি এইখানে চলে আসবেন। তারপর এটাকে এভাবে একটু বাঁকা করবেন, এখান থেকে আপনি এভাবে একটু বাঁকা করবেন। তো আমাদের এখানে পাখি ড্র করা কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমি এটাকে একদম সরাসরি টেনে আমরা এটার উপর নিয়ে আসব। এরপর আমরা জুম করে আমাদের প্রয়োজন অনুযায়ী এটাকে ছোট করব। আমি এটাকে একটু ছোট করে নিই। প্রথমটা আমি এখানে বসিয়ে দিলাম, তারপর অল্টার ধরে আমি এটাকে এখানে বসিয়ে দিয়ে এটাকে আরেকটু ছোট করব। আমি একটু কন্ট্রোল জেড দিয়ে একটু জুম করে নিচ্ছি। আমি আরেকটু ছোট করে নিই এটাকে। তারপর এখানটায় আমি এটাকে এখানে রেখে এটাকে আরও ছোট করে দিব। ওকে, তো এখন আমাদের এখানে পাখিগুলিও কিন্তু বসানো শেষ। এবার আপনি আপনার মতো করে পাখিগুলি একটু যেদিকে করার ইচ্ছা সেদিকে করে বসিয়ে নিতে পারেন। তা আমাদের এবার পাখিগুলি বসানো শেষ। এখন হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে লেখাগুলি আছে এই লেখাগুলি লিখতে হবে। তো প্রথমে আমাদের উপরের যে ফন্টটা রয়েছে এটা হচ্ছে এই ফন্টটা। আপনারা যদি এটা আপনাদের কম্পিউটারে না থাকে তাহলে গুগল থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে নর্মালি এই যে এনজয় দি সামার এই লেখাটা সম্পূর্ণটা লিখে নিচ্ছি। আমি প্রথমে টাইপ টুলে গেলাম, টাইপ টুলে যাওয়ার পর আমি বড় হাতের ENJOYTHE, তারপরে ইন্টার দিয়ে SUMMER। তা আমরা সম্পূর্ণ লেখাটাকে লিখলাম। এবার এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। তারপর এখান থেকে আমি এই লেখাটাকে এই দিকটাতে নিয়ে আসব। এবার আমরা হচ্ছে এই যে এনজয় দি এই লেখাটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স বাটন প্রেস করে কাট করবেন। সরি, আমাদের পুরোটা সিলেক্ট হয় নাই, আমি সম্পূর্ণটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স বাটন ধরে কাট করবেন। তারপরে আপনি হচ্ছে কন্ট্রোল ভি চেপে পেস্ট করবেন, তাহলে এখানে এটা আলাদা হয়ে যাবে। এবার আমরা এটাকে আলাদা আলাদা ফন্ট দিব। তো প্রথমে হচ্ছে আমরা এনজয়টাকে একটু ফন্টটা দিয়ে নিচ্ছি, BAUHA। আমরা এই ফন্টটাকে ব্যবহার করেছিলাম, এটাতে ক্লিক করে দিলাম। তো এটাকে হচ্ছে আমরা কালারটা পরিবর্তন করে দিই। তারপর এই ফন্টটাকে হচ্ছে আমরা যেই ফন্টটা এখানে দেখতেছেন এই ফন্টটাকে ব্যবহার করব, COPPER। সরি, আমাদের এখানে আমি ফন্টটাকে লিখে নিচ্ছি COP। আমরা এখান থেকে এই ফন্টটাকে ব্যবহার করেছি।
ওকে, এখন আমাদের এইখানকার লেখা কিন্তু শেষ। এবার আমরা এই ডিজাইনটাকে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব। তারপরে এটার আমরা হচ্ছে এখান থেকে একটা রোলার নিয়ে আমরা এখান থেকে গাইডের মাধ্যমে এটাকে মিডল করে নিলাম। এবার এখান থেকে আমরা এই যে এনজয় দি এই লেখাটাকে হচ্ছে আমরা মিডল করার জন্য আমরা এই গাইডটা নিয়েছি, আমরা এটাকে মিডল করে নিচ্ছি। তো আমরা হচ্ছে এটাকে আরেকটু উপরের দিকে তুলে দেই। ওকে, এবার এখান থেকে সামারের কালারটা আমরা পরিবর্তন করে দিই। তারপর এটার উপরে ম্যাবে আমাদের আরেকটা শেপ আছে, আমি এটাকে ডিলিট করে দিই। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এই লেখাটাকে এখানে নিয়ে আসতেছি। এবার আমরা এটাকে একটু মিডল করে তারপর একটু উপরের দিকে তুলে আমি এটাকে বড় করে নেব আমি আমার প্রয়োজন অনুযায়ী। ওকে, তো ফাইনালি এখন আমাদের ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার আপনি যে ডিজাইনটা তৈরি করলেন এই ডিজাইনটা আসলে টি শার্টের মধ্যে বসাইলে আসলে কীরকম হয় সেটা কিভাবে বুঝবেন? তো এটার জন্য প্রথমে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনি এখানে লিখে নেবেন TSHIRT টি শার্ট, আপনি জাস্ট ইন্টার প্রেস করবেন। তো আপনি যখন টি শার্ট লিখবেন এখানে বেশ কিছু কালারের টি শার্ট আসবে, এখান থেকে যে কোনোটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। তো নর্মালি এখান থেকে যে কোনো একটা নিয়ে নেবেন আপনার যেটা ভালো লাগে। তা আমার আগে থেকে আছে, আমি এখন হচ্ছে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো ফটোশপটা ওপেন করার পর আমি ফটোশপে এই ডিজাইনটাকে একটা ব্ল্যাক কালার টি শার্টের উপর প্লেস করব, দেখি যে আসলে ডিজাইনটা কেমন হয়। তো আমি ফাইলে গেলাম, ফাইল থেকে হচ্ছে ওপেনে যাচ্ছি। তারপর আমি এখান থেকে ডেস্কটপটাকে সিলেক্ট করে এখান থেকে আমার এই টি শার্ট ফাইলটাকে ওপেন করে নিলাম। ওকে, এবার হচ্ছে আমরা এই টি শার্টটাকে সিলেক্ট করে একটু বড় করে নিচ্ছি। এবার এখান থেকে ওকে করে দিলাম। এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে গিয়ে এই সম্পূর্ণ লেখাটাকে কপি করে আমাদের সম্পূর্ণ ডিজাইনটাকে সিলেক্ট করে আমরা মাউসের লেফট বাটনটা ক্লিক করে ফটোশপের এখানে এনে ছেড়ে দেব। তো এখানে এনে ছেড়ে দিলে আপনার ডিজাইনটা বড় ছোট হইতে পারে, আপনি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে ছোট করে নেবেন। ছোট করার পর আমি এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিচ্ছি এবং এখান থেকে টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন আমাদের টি শার্টের মধ্যে এই ডিজাইনটা কতটা সুন্দর লাগতেছে। তো আপনারা অবশ্যই ডিজাইন তৈরি করার পর এরকম টি শার্টের উপর এক্সপেরিমেন্ট করবেন যে আসলে এই ডিজাইনটা যে আমরা তৈরি করলাম এই ডিজাইনটা দেখতে কীরকম লাগে। যাই হোক, তো এখানে হচ্ছে আমাদের এই টি শার্টের মধ্যে আমরা চাইলে আরও বেশ কিছু এলিমেন্ট অ্যাড করতে পারি। যেমন আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুলে গেলাম, তারপর আমি মাঝখান থেকে এইভাবে একটা লাইন নিয়ে তারপর এখান থেকে ধরেন স্টোক কালারে আমি রেড কালার দিয়ে দিচ্ছি। আপনি চাইলে হোয়াইট কালারও দিতে পারেন, আমি আপাতত এখন হোয়াইট কালারটাই দিলাম। আমি স্টোকটাকে মোটা করে ইউনিফর্ম থেকে এখানে ক্লিক করলাম। তারপর ধরেন এটাকে হচ্ছে আমরা অল্টার এবং শিফটটাকে ধরে একটা কপি করে তারপর এটাকে এই পাশটাতে ঘুরাই দেব। তারপর এটাকে একটু ফাঁকা করে নিচ্ছি আমি। ওকে, তো এই হচ্ছে আমাদের মূল ডিজাইন। তো আশা করছি সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এই ধরনের ডিজাইন আপনি চাইলে নিজেই কাস্টমভাবে তৈরি করে নিতে পারেন খুব সহজে। আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।